স্যার স্যার কেমন আছেন স্যার? ভালো আছি আমি। কি আপনাকে চিনি, মানে আপনার সাথে আমার দেখা হয়েছে? স্যার আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি হ্যাপি স্যার, আমি আপনার প্রিয় ছাত্রী হ্যাপি। আপনি আমাকে চিনতে পারতেছেন না? কি বলছেন? আপনি আমার প্রিয় ছাত্রী, অথচ আপনাকে আমি চিনতে পারছি না। মানে আপনি আমাকে কেন চিনতে পারতেছেন না সেটা আপনার সমস্যা, কিন্তু আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছেন। প্রশ্নই ওঠে না, আমি কেন ইচ্ছে করে আপনাকে ভুলে যাব? কলেজে পড়ার সময় যখন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতেন, বুঝাইতে চাইতেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে পাত্তাই দিতাম না। আপনি সেই প্রতিশোধটা এখন নিতেছেন, তাই না? এই কি বলছেন প্রতিশোধ নেব? মানে আমি টিচার, আমি স্টুডেন্টদের দিকে তাকিয়ে থাকবো, এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। দেখেন, আমার মনে হয় আপনি ভুল করছেন। আমি ভুল করব কেন? আপনি মিমকে চেনেন, জুলিকে চেনেন? চিনি তো, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। স্যার আপনি ওদেরকে চিনেন, অথচ ওদের বান্ধবী হ্যাপিকে চিনতে পারতেছেন না। আমরা একসাথে থাকতাম, একসাথে পড়তাম, আর আপনি এমন ভাব ধরতেছেন উত্তম কুমারের মতো, অথচ সুচিত্রা সেনকেই চিনতে পারতেছেন না। এই আপনি তো বেশি কথা বলেন। শুনেন, মেয়েদের না বেশি কথা বলা ভালো না, কম কথা বলবেন, তাতে করে স্বামীর বাড়িতে সম্মান পাবেন। আমি বেশি কথা বললেও আমার স্বামী আমাকে মাথায় করে রাখবে। কেন জানেন? কারণ আমি আমার স্বামীকে এত আদর সোহাগ দিব, আমার স্বামী কোনো দিন আমার সামনে উচ্চ সুরে কথা বলবে না। ওরে বাবা, বিরাট কনফিডেন্স তো আপনার। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। আপনারা এতক্ষণ ধইরা স্যার স্যার করে সম্মান দিলাম, আপনি সম্মানটা রাখতে পারলেন না, এখন আর কি করবেন? বন্ধু হয়ে যান। আই লাভ ইউ মাসুম। এই এই তুমি আমার, মানে আপনি আমার নাম জানেন? অবশ্যই জানি। আমি তোমার মতো হিপোক্রেট না। 2 বছর ধরে ছাত্রীর সাথে প্রেম করে রং ঢং করে এখন আমার ভুলে গেছেন। এই কি বলছেন? আমি ছাত্রীর সাথে প্রেম করি, রং ঢং করি? মানে আমি আমি কোনো ছাত্রীর সাথে প্রেম করি না, রং ঢং করি না। আজকে আপনি আরো অপমান করলেন। দূর নোয়াখালী কথা কেন বলতেছি আপনার সাথে আমি? আজকে আপনি আমাকে অপমান করলেন, আমি কিন্তু ঝুলিকে নিয়ে আপনার বাসায় যাবো। শোনেন, আমার বাসায় কারেন্ট স্টুডেন্ট ছাড়া আমি কাউকে অ্যালাউ করি না। ছি, একটা মেহমান অন্যের বাসায় যাইবো আর আপনি আমার মুখের উপরে না করে দিলেন। আপনি তুমি ম্যানার বুঝেন না। তাই না? আমি ম্যানার বুঝি না? না ঠিক আছে, আমি ম্যানার বুঝি না। আপনি এখন যান, আপনার সাথে কথা বলে অনেক সময় নষ্ট করে ফেলেছি আমি। আমি কি আপনার পায়ে শিকড় বাঁধা রাখছি? সুন্দরী মাইয়া পাইয়া তো ঠিকই থাই মাগেছো। এটা স্বীকার করো যে সুন্দরী মায়ের সাথে কথা বলে সুখ পাইতেছো, শান্তি পাইতেছো, ভালো লাগতেছে, আর এখন বলতেছো আমি তোমার বাইন্ধা রাখছি। এই সুখ না একদিন সুদে আসলে আমি উঠে আনিনি। দূর, আমি এইদিকে যাইতেছি কেন? এইদিকে তো আপনি যাইতেছেন, যান। ওরে বাপ রে বাপ, হ্যাঁ কি ধ্বংসাত্মক মায়া রে! মুহূর্তের মধ্যে একটা ধাঁধায় ফালাই দিল আমারে। এটা কোনো কথা? আচ্ছা, আমি কেন ওনার সাথে কথা বলতে গেলাম? দিন দিন না আমার মাথার গিলু কমতেছে। না হলে কি ওনার মতো মেয়ে সেদিন কথা বলি? উফ।